আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে বিশ্ব ইজতেমা উপলক্ষে 31শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং কি 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত এই দিনগুলোতে আপনি ঢাকা এয়ারপোর্টের আশেপাশে যানজটের অনেকটা সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করেছে যে যারা সকল প্রবাসীদের উদ্দেশ্যেই, কেননা আপনি ছুটিতে আসছেন, এটা কিন্তু সকল প্রবাসীদের জন্য একটা বিশেষ সতর্কবার্তা। সেটা হলো যে আপনি আপনার ফ্লাইটের আগে অন্তত 5 থেকে 6 ঘন্টা আগে ঘর থেকে বাহির হন আপনার এয়ারপোর্টের কাজ সম্পন্ন করতে। অতএব আপনার রাস্তাঘাটে অবশ্যই যানজট থাকবে। সেই কারণে বাংলাদেশ এয়ারপোর্ট কিন্তু এই কথাটি জানিয়েছেন গণমাধ্যমকে, এবং কি আমরাও সকল প্রবাসীদের জন্য এই কথাটি বলার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আসলেও সত্যি কথা বলতে সবসময় বলে থাকি যে ভিডিওটি শেয়ার করার জন্য। সত্যি আপনার যদি একটু উপকার আসে, যদি আপনার কাজিন বা আপনার বন্ধুবান্ধব বা আপনার শুভাকাঙ্ক্ষী যদি ছুটিতে এসে থাকে বা নতুন করে আসে, যে কোনো দেশের উদ্দেশ্যে কথা বলতেছি, যে কোনো দেশে যদি বিদেশ আসে, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি আমার ভিডিওটা দেখলে শেয়ার করবেন। কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্তত তারা জানতে পারবে যে 5 থেকে 6 ঘন্টা আগে ঘর থেকে অবশ্যই বের হতে হবে, এবং কি আপনার এয়ারপোর্টে যে কাজগুলো আছে তা যাতে কোনো বিঘ্ন না ঘটে। আপনার একটা ফ্লাইট মিস হলে আপনার অনেক টাকা লোকসান হবে। সেই ক্ষেত্রে আমরা সবসময় আপডেট বাই আপডেট জানানোর চেষ্টা করে থাকি। তো এই ছিল ভিডিও, যে আপনারা ছুটিতে আসেন, নতুন করে আসেন, যেভাবেই আসেন, আপনাকে অন্তত মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টে থাকতে হবে। বা আপনার এয়ারপোর্টের আশেপাশে কিন্তু এটা অবশ্যই যানজট থাকবে, যে আপনি আন্দাজ করবেন, আন্দাজে কোনো কিছু কিন্তু করা যায় না, সব কিছু বোঝা যায় না, কিন্তু পরিস্থিতি আপনাকে সব বুঝতে হবে। এবং কি এটা আপনাদের সবার জন্য, সকল প্রবাসীদের জন্য এটা কিন্তু একটা মহাবিপদ আমি মনে করি। কারণ ইজতেমা উপলক্ষে অবশ্যই রাস্তাঘাটে যানজট থাকবেই, যে কোনো জায়গায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আপনারা ঘর থেকে অনেক আগেই বের হয়ে যান, যাতে আপনি সব কিছু পাস করে হলেও আপনার সময় মতো আপনি এয়ারপোর্টে পৌঁছাতে পারেন, এবং কি আপনি সুন্দরভাবে আপনার ফ্লাইটে আসতে পারেন। তো এই ছিল বার্তা। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ কি এটা সকল দেশের প্রবাসীদের জন্য এই ভিডিওটা প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন। কারণ এটা আমি 2 দিন আগেই দিতে চাইছিলাম, আমার কাজের ব্যস্ততার জন্য আমি দিতে পারি নাই, তার জন্য সরি। তো যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রবাস থেকে আমি, এবং কি বিডি ব্লগ থেকে আমিনুল বিডি। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে 10 জনের কল্যাণে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।